মনিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে আমরা রয়েছি। এবং আপনারা জানেন যে গতকালকেই কিন্তু যে যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র এবং সেই মুখপাত্রকে যে গুলি করে আহত করার ঘটনা এবং ঢাকা ৮ আসনের সংসদ নির্বাচনের যে প্রার্থী সেই হাদির উপরে যে দুর্বৃত্তদের যে গুলি করা হয়েছে, সেই গুলির প্রতিবাদেই কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা যদি একটু দেখাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাকসুর এবং সাধারণ শিক্ষার্থীরা, আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে। একই সঙ্গে যে জুলাই শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছে, সেই হামলা জড়িত শিক্ষকদেরও বিচারের জন্য যে প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলছে। এবং এখন পর্যন্ত আমরা গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু তালা ঝুলছেন। এবং এখানকার যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে বলেছেন যে এই যে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে যারা অন্যতম যে নায়ক, এবং আপনারা জানেন যে সেই নায়কদের যে বিচারের দাবিতে, অর্থাৎ যেই শরীফ উসমান হাদির উপর যে আক্রমণ করা হয়েছে এবং যেই গুলি করে তাকে আহত করা হয়েছে, এবং তাদের প্রত্যেকেরই আসলে তারা গ্রেপ্তার চায়। এবং যেহেতু এই ঘটনা আপনারা জানেন যে একটি সংকটময় অবস্থানে রয়েছেন, এবং যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনারা জানেন যে এই যে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এই হাদিকে যারা গুলি করে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা না হবে, ততদিন এই প্রশাসনিক ভবনে তালা ঝুলানো থাকবে বলে জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে যারা জুলাইয়ের যারা হামলা করেছে যেসব শিক্ষক, এবং তাদের কিন্তু বিচারের মুখোমুখি করার জন্য কিন্তু তারা আসলে বলছেন। এবং একই সঙ্গে কিন্তু যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু যে প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলছে, এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই দোষীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত বলছে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম সেটা কিন্তু আসলে বন্ধ থাকবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। মনি।